বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সমবায় সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এমন একটি দিনের অপেক্ষায় আমি ছিলাম, কারণ হচ্ছে এটা আমার একটা ইমানি দায়িত্ব হয়ে গেছিল। এটা হাদিসের কথা যে আমরা মুমিনগণ, আমাদের নবীজি বলছেন যে কখনো কোনো বান্দাকে কষ্ট দিয়ে ঠকিয়ে বড় হওয়া যায় না। আর একজন বান্দাকে যদি আরেক বান্দা কষ্ট দেয়, ওই বান্দা যদি মাপ না করে, আল্লাহ পাকও মাপ করেন না। তো আমি আজকে আমার সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। এই দিনটির অপেক্ষা ছিলাম। তো আমি গতকালকে রাত্রেই চেয়েছিলাম এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে আমার কিছু কষ্টের কথা তুলে ধরবো। অনেক রাত হয়েছিল, তাই এসে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু খুব ভোরে ঘুম ভেঙে যায়। কখন ভাবতেছিলাম যে সকাল হবে, আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করব। আমার ভালো লাগতেছিল না। তা আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম, আল্লাহ পাক কবুল করছেন। আমি এবং আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাননীয় সভাপতি দুজনে মিলে দায়িত্ব নিয়ে আপনাদের আমানত খেয়ানত করতে দেই নেই, হয়ও নাই। ইনশাল্লাহ আপনাদের আমানত আপনাদের প্রতিনিধির কাছে পাই টু পাইভাবে বুঝিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সবার আমানতকে যার যার কাছে পৌঁছে দিতে পেরেছে, আমি আমার সভাপতি। কিন্তু কষ্টের কিছু কথা রয়ে যায়। তার মধ্যে হচ্ছে যখন আপন মানুষগুলো, আপন বন্ধু বান্ধব হোক, বড় ভাইরা হোক, ভাই ব্রাদার দুইটা কথা বলে, তখন কিন্তু কষ্টটা লাগে। বাইরের মানুষ বলে গেলে অত কষ্ট লাগার কথা না, কারণ তাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি জানি না। তারা বলছে বাইদা ভাই, যাদেরকে আমি চিনি, জানি, যাদের সাথে সবসময় আমি সময় দিই, সুখ দুঃখ ভালোবাসা মিলেই যাদের সাথে আমার সময়, তো তারা যদি কষ্ট দিয়ে কথা বলে, এগুলি ভুলতে সময় লাগে, আমারও সময় লাগবে। এই দেখেন ভাই, আপনারা যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সমিতির আমার বন্ধু বান্ধব বড় ভাই যারা আছেন, আপনাদের আমানত কিন্তু ঠিকই আপনারা বুঝে পেয়েছেন। কিন্তু এই যে ছেলেটারে, আপনার এই ভাই, এই বন্ধুরে আপনাদের ভোটে নির্বাচিত করে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। আমি তখনও বুঝতে পারি নাই যে সাধারণ সম্পাদকের কাজটা কি, মানেটা কি, কতটুকু মানে কষ্ট নেওয়ার কথাগুলি শেয়ার করতেছে আপনাদের মাঝে। সেটা হচ্ছে আপনারা হাসি দিয়ে হোক, অভিমান করে হোক, ভালোবেসে হোক, অনেক কথা কিন্তু আমাকে বলছেন এই সমিতির বিষয় নিয়ে। হয়তো অনেক সময় অনেক কিছু হেসে অ্যাকসেপ্ট করে নিয়েছি, অনেক সময় পারি নাই, রিপ্লাই দিয়েছি, দু একটা কথা বলছি। আসলে আমি এইসব কথা শোনার মতো প্রস্তুত ছিলাম না, কারণ আপনারা আমার প্রিয় মানুষ, প্রিয় ভাই বন্ধু। মোটামুটি বয়স হয়েছে, জানি না আর কতদিন বাঁচবো। তো চাইনি যে কারোর সাথে মরার আগ পর্যন্ত কারো মনে কষ্ট দিয়ে কোনো কিছু বলেই আর কিছু করে থাকি। কিন্তু আপনারা আমার মনে কষ্ট দিয়েছেন ভাই, এগুলো ভুলতে সময় লাগবে। কারণ অনেকে হেসেই বলছে, অনেকে হেসে অনেক কিছু বলে দিয়েছেন আমারে, যেটা হয়তো বা আমার সভাপতিকে বলতে পারেননি, কারণ তাকে আপনারা যতটুকু ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, সেই সুবাদে হয়তো বা তাকে বলতে পারেননি।
কিন্তু আমি আপনাদের কাছে অনেক জায়গায় আমি গেছি, বসছি, কথা বলছি, আড্ডা মারছি, তখন হাসির ছলে হোক আর অন্য কোনো কথা হোক অনেক কিছু বলে দিছেন। এই জায়গাটা লাগছে ভাই, বুঝছেন? কারণ আমি কারো বেতনভুক্ত চাকরিজীবী ছিলাম না। আমি আপনাদের ভালোবাসার, আপনাদের বন্ধু, আপনাদের ভাই হিসাবে দায়িত্ব নিয়েছিলাম। অথবা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি না, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কয়েকবার চাইছি, আবারও চাচ্ছি। কিন্তু আপনাদের আমানত খেয়ানত হয় নাই, আপনারা পেয়েছেন। কিন্তু মাঝখানে বেশ কিছু লোক আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলছেন। আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করতেছি ভাই, কয়দিন বাঁচবো? আল্লাহর দুনিয়া কয়দিন বাঁচবো? আজকে মরলে কালকে দুদিন। দয়া করে এমন কোনো কথা কাউকে বলবেন না যে মায়ের থেকে বেশি সে কষ্ট পায়। কারণ আপনাদেরকে আমি আমার পরিবারের মতো মনে করছি, ভাই ভাবছি, বন্ধু ভাবছি, আপন মানুষ ভাবছি। তারপর যখন একটা কথা বলে দেন না, কথা তো অনেক রকম হইতে পারে, কিন্তু যখন কিছু কিছু কথা আছে যে বলে দেন, এগুলো সহ্য করার মতো না। তা আমিও মানুষ, আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, এর জন্য কি বলবো, আর বলার কিছু নাই। শুধু যেটুকুই বলবো যে আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, ভালো একটা ভালোবাসা ছিল। এর জন্য আমি কিছু বলার নাই। শুধু যেটুকু বলবো যে ভাই কি করবো, আর ভাই মনে করে একটা কথা বলছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি আবার বলতেছি, আল্লাহর কাছ থেকে একটা দায় মুক্ত হয়েছি আমার জীবনে। এটাই মনে আমার কাছে অনেক বড় বিষয় ছিল। আপনারা প্রায় এই কথা বলতেন, সেক্রেটারি সাহেব আপনার দায়িত্ব সভাপতি সাহেবের সাথে বৈশা আমাদের টাকাগুলি আমাদেরকে বুঝিয়ে দিবেন। এটা একটা কমন কথা ছিল আপনাদের মাঝে। এটাই স্বাভাবিক, আপনার টাকা তো ভাই কাগজ না, আপনি বুঝে নেবেন, এটাই স্বাভাবিক। আপনারা আগে ছোট অনেক মন্তব্য করছেন আমাকে নিয়ে, আসলে করার কথাই, করতে উড়ে জুড়ে বসছি আপনাদের মাঝে। হঠাৎ করে এত দায়িত্ব হয়তো নিয়ে নিয়েছি, সবার কাছে ভালো লাগতে নাই পারে, এটা স্বাভাবিক, মানুষ তো। আমাদের সমাজ ব্যবস্থা এরকমই, অনেকে অনেক কিছু মেনে নিতে পারে না, এটা আমাদের মানুষের একটা কালচার হয়ে গেছে, এটা আমিও মানি। অনেক কথা বলছি ভাই, আপনারা অনেক কথা আমাকে বলছেন, একটু সময় লাগবে বলতে। দেখেন আপনাদের টাকা আপনারা বুঝে পাচ্ছেন ঠিকই, কিন্তু কথাগুলো আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝাইতে পারিনি। আপনারা বুঝে পাবেনও না, কারণ আমি সেই ছেলে না যে কারোর সাথে উত্তেজিত হোক, কষ্ট দিয়ে হোক, দুইটা সেটা কথা বলবো। টাকা তো ঠিকই পাইছেন, কিন্তু অনেক কষ্ট দিয়ে গেছেন আমার এই ছেলেটারে, আপনার এই ভাইটারে, আপনার এই বন্ধুরে। হাইসাই বলছেন, ওই অথবা নর্মালি কোনো কথা বলছেন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, অনেক সিরিয়াস কথা বলে গেছেন। হয়তো যেটা আমার সভাপতিরে বললে অথবা কথাটা রিপ্লাই ঠিকই পাইতেন আপনারা, দুইটা কথা সৃষ্টি হইতো, হয়তো বা ঝগড়া হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি, আল্লাহ পাক আমাকে অনেক দৈধ্য শক্তি ধরার তৌফিক দান দিচ্ছেন, যেটা আগে পারতাম না, আস্তে আস্তে পারতেছি। সবই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আবারও শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে দরবারে। আল্লাহ পাক আপনাদের আমানতকে বুঝা দেওয়ার তৌফিক দান দিচ্ছেন, আমাকে এবং আমার সভাপতিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা যাওয়ার সময় বলে যাই, পরিবার নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে, পারিবারিক টেনশন নিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে। সবাই পরিবার আছে, সবাই ব্যস্ততা থাকে, তো এটাই স্বাভাবিক, এটাই হবে। তো যাক, আমি আর আমার কথা বাড়াবো না। আমাদের এখানে পরিবারের শুক্রবার দিন পিকনিক আছে, অথবা আমি পারভেজ মোল্লার এটাই লাস্ট পিকনিক, জানি না। আপনাদের সামনে আরো কোনো কোথাও যাইতে পারি কিনা, মনে হয় না। আমি
আপনাদের ভাই বন্ধু ছিলাম, আপনারা আমার ভাই বন্ধু আছেন, থাকবেন যতদিন বেঁচে থাকি। হয়তো বা আগের মতো কারোর সাথে ঘোরাফেরা হবে না, সময় দেওয়া হবে না, কারণ আমার বাবা মারা গেছে, পুরো পরিবারের দায়িত্ব আমার প্রতি। ছেলেপেলে বড় হইতেছে, এখন ইচ্ছা হলে অনেক কিছু পারি না, তাই পরিবার নিয়ে চিন্তিত থাকি, পরিবার নিয়েই থাকতে চাই। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আর আমার সভাপতির জন্য আমি একটি বার্তা দিতে চাই যে অনেক সম্মান দিয়েছেন, অনেক দায়িত্ব দিয়েছিলেন, যেটা পালন করতে পারিনি। ভাই আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ বান্দা ক্ষমা না করলে আল্লাহ পাক ক্ষমা করেন না। আমি আপনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দয়া করে, আমি বন্ধু ভাই ছিলাম আগে, যেরকম এরকম থাকবো, কিন্তু আমি কোনো সংগঠনের সাথে থাকবো না, আর থাকতে চাচ্ছিও না। তো আমাকে প্লিজ হাত জোড় করে অনুরোধ করলাম সবার সামনে, আমাকে কোনো বিষয়ে আর বলবেন না, কারণ আমি তুচ্ছ একটা ছেলে, আমার বাড়িঘর নাই, আমার আহামরি টাকা পয়সা নাই যে আমার অনেক কিছু শোয়া করতে হবে, সেটা আমি পারবো না। আর আমি একটা দায়িত্বশীল ছেলেও না যে কোনো দায়িত্ব দিবেন সেটা পালন করতে পারি। অনেক লোকজন আপনার সাথে থাকে এখন, তারা ইনশাল্লাহ দায়িত্বশীল, তাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিচ্ছে আল্লাহ, তো তাদের থেকে হয়তো বা অনেক কিছু হইতে পারে যেটা আমি পারবো না। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, ভালো থাকেন আপনি, দোয়া করি আল্লাহ পাক সামনের দিনগুলি সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, হাসি খুশি থাকেন। সালাম আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।